অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে পরিমাপ অধ্যায় থেকে ৪৫ নাম্বার পৃষ্ঠার ১৭ নাম্বার এবং ১৮ নাম্বার অঙ্কের সমাধান করা শিখব। তো এখানে ১৭ নাম্বারে বলা হয়েছে একটি চৌবাচ্চায় ১৯,২০০ লিটার পানি ধরে। এর গভীরতা ২.৫৬ মিটার এবং প্রস্থ ২.৫ মিটার হলে দৈর্ঘ্য কত? এখানে দৈর্ঘ্যকে প্রশ্ন করা হয়েছে। তো এখানে একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই, সেটা হলো যে এখানে দেখো এই যে চৌবাচ্চায় কত লিটার পানি ধরে। চৌবাচ্চায় পানি ধরে হচ্ছে ১৯,২০০ লিটার। এই ১৯,২০০ লিটারকে যদি আমরা ঘনমিটারে কনভার্ট করি তাহলে চৌবাচ্চাটির আয়তন পাবো। আবার এখানে চৌবাচ্চার গভীরতা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং দৈর্ঘ্যটা ধরে নিতে হবে। ধরে নিলে এই গভীরতা, প্রস্থ এবং দৈর্ঘ্য দ্বারা যদি গুণ করি তাহলে আমরা এখানে একটা চৌবাচ্চার আয়তন পাবো। তো এই আয়তন, এই যে পরের আয়তন সমান এখানকার যে আয়তন পাবো সেই আয়তন লিখলে আমরা দৈর্ঘ্যটা এখানে সহজেই পেয়ে যাব। তো নাম্বার হলো ১৭। ১৭ নাম্বারে প্রথমে আমরা এই যে ১৯,২০০ লিটারকে ঘনমিটারে কনভার্ট করব। তো এখানে আমরা বলতে পারি চৌবাচ্চাটিতে পানি ধরে ১৯,২০০ লিটার। তো এই ১৯,২০০ লিটারকে ঘনমিটারে কনভার্ট করতে হলে আমরা জানি ১,০০০ লিটার সমান ১ ঘনমিটার। অতএব ১ লিটার সমান, তাহলে উপরে ১ আর নিচে ১,০০০টা ভাগ হয়ে যাবে, এই ১,০০০টা ভাগ হয়ে যাবে। তো এত ঘনমিটার। অতএব এখানে কত লিটার আছে? চৌবাচ্চায় পানি ধরে হচ্ছে ১৯,২০০ লিটার। তাহলে এখানে ১৯,২০০ লিটার সমান, তো এবার ঘনমিটারটা বেশি হবে তাই একের সাথে এই ১৯,২০০টা গুণ করে দেব, আর নিচে ১,০০০ আছে, ১,০০০ ভাগ করে দেব। তো এটা হচ্ছে ঘনমিটার। তো এবার লক্ষ্য করো, ১ দ্বারা ১৯,২০০কে যদি গুণ করি তাহলে ১৯,২০০ হবে, আর ১৯,২০০কে ১,০০০ দ্বারা ভাগ করলে ১৯.২ ঘনমিটার। তো এখানে তোমরা এটা ক্যালকুলেটর একটু চেক করে দেখে নিতে পারো। তো দেখো এখানে ১ ১ গুণ ১৯,২০০, তাহলে আমরা ১৯,২০০ পাবো, আর তাকে আবার ভাগ করতে হবে কত দ্বারা? ১,০০০ দ্বারা। তো ভাগ হচ্ছে ১,০০০, তাহলে আমরা পাচ্ছি ১৯,২০০ ভাগ হচ্ছে ১,০০০, তাহলে আমরা পাবো ১৯.২। তো এই যে ১৯.২ ঘনমিটার। তো এটা হচ্ছে চৌবাচ্চার একটা আয়তন বের হলো। অতএব চৌবাচ্চাটির আয়তন সমান হচ্ছে ১৯.২ ঘনমিটার। আচ্ছা, এবার এর পরের অপশানটা দেখি। দেখো এর গভীরতা দেওয়া আছে কত? চৌবাচ্চাটির গভীরতা ২.৫৬ মিটার এবং প্রস্থ ২.৫ মিটার।
তো দৈর্ঘ্য কত? তো দৈর্ঘ্যটা দেওয়া নাই, দৈর্ঘ্যটা আমরা ধরে নিব। ধরি দৈর্ঘ্য সমান হচ্ছে ক মিটার। আর দেওয়া আছে চৌবাচ্চাটির গভীরতা, গভীরতা সমান দেওয়া আছে 2.56 মিটার। এবং প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে হচ্ছে 2.5 মিটার। তো আচ্ছা দেখো, এই যে যেখানে দেওয়া আছে, দেখো এই যে গভীরতা দেওয়া আছে 2.56, প্রস্থ 2.5 এবং দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম। তাহলে এই যে গভীরতা, প্রস্থ আর দৈর্ঘ্যটা যদি গুণ করি তাহলে চৌবাচ্চার আয়তন পেয়ে যাব। অতএব চৌবাচ্চাটির আয়তন, তো আয়তনের সূত্র আমরা কি জানি? আয়তনের সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা। তো এখানে গভীরতা আছে, আমরা গভীরতা লিখব। তো দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা যদি গুণ করি তাহলে আমরা পাবো ঘন একক। দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য আমরা ক মিটার ধরেছি। ক গুণ প্রস্থ, প্রস্থ ধরেছি 2.5 বা দেওয়া আছে এটা 2.5 গুণ গভীরতা, গভীরতা হচ্ছে 2.56, 2.56। তো মিটারে মিটারে গুণ করলে বা 3টা মিটার যদি গুণ করি তাহলে আমরা পাবো ঘন মিটার। তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 2.5কে 2.56 দ্বারা গুণ করে যে গুণফল পাবো সেই গুণফলের সাথে আবার ক গুণ করব। তো আচ্ছা, একটু আমরা ক্যালকুলেটারে গুণটা করে নিই। 2.5 গুণ 2.56, তাহলে আমরা পাই 6.4। তো 6.4-এর সাথে আবার এই যে এই কটা গুণ হবে, তাহলে 6.4 ক ঘনমিটার। তো এটা হলো আমাদের চৌবাচ্চার আয়তন। তো লক্ষ্য করি চৌবাচ্চার আয়তন কিন্তু দুইটা বের হয়েছে। একটা এই যে এখান থেকে বের হয়েছে, আমাদের যে পানি ধরছিল 19,200 লিটার, সেটাকে আমরা ঘনমিটারে কনভার্ট করে সেখান থেকে একটা চৌবাচ্চার আয়তন পাইছি। সে আয়তনটা হচ্ছে কত? এই যে 19.2। এটা একটা চৌবাচ্চার আয়তন। এবং অপর একটা আয়তন বের করলাম আমরা, এই যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করার পর আমরা পাইছি কত? 6.4 ক ঘনমিটার। তো এবার আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে, এই যে এখানে লক্ষ্য করো, এটাও যেহেতু আয়তন, আবার এই যে এখানে 19.2 এটাও আয়তন। তো এ আয়তন সমান এই পারের আয়তনটা আমরা লিখতে পারি। তো প্রশ্ন মতে 6.4 ক সমান এই আয়তন সমান এই যে 19.2, এটাও একটা আয়তন। 19.2 এই আয়তনটা লিখতে পারবো। এখানে ক এর মান যদি বের করতে পারি তাহলে আমরা চৌবাচ্চাটির দৈর্ঘ্য পেয়ে যাব। তো এখানে ক সমান কত হবে? ক সমান 19.2 ভাগ 6.4। তো এই যে দশমিকটা উঠিয়ে দিয়ে তুমি এখানে এটাকে ভাগ কাটাকাটি করতে পারো, তো আবার ডাইরেক্টও ভাগ করতে পারো। তো আমি মনে করো যে ক্যালকুলেটর দিয়ে এটা ডাইরেক্ট ভাগ করে দিচ্ছি। তো 19,2কে যদি আমরা 6.4 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 3। তো অতএব ক সমান কত পাইলাম? 3 মিটার। তো এটাই হচ্ছে চৌবাচ্চার দৈর্ঘ্য। এই যে দৈর্ঘ্য আমরা কত ধরেছিলাম? দৈর্ঘ্য ধরেছিলাম এই যে ক। তো ক এর যেটা মান বের হবে সেটাই হবে উত্তর। তো অতএব
চৌবাচ্চাটির দৈর্ঘ্য 3 মিটার। এটাই হলো উত্তর। তো এ গেল আমাদের 17 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এর পরবর্তীতে আমরা 18 নম্বর প্রশ্নটি সমাধান করব। 17 নম্বর প্রশ্নের সমাধান শেষ, এবার 18 নম্বর প্রশ্নের সমাধান করব। তো এখানে 18 নম্বরে যেটা বলা আছে সেটা হলো স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারটির ওজন কত? এখানে স্বর্ণের বারের ওজন জানতে চাওয়া হয়েছে, যে স্বর্ণের বারের ওজনটা কত সেটা বের করে দেখাইতে হবে। তো স্বর্ণের বারের ওজন নির্ণয় করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দৈর্ঘ্য, এরপর প্রস্থ এবং উচ্চতা গুণ করব। গুণ করে যা পাবো সেটা হচ্ছে আমরা ঘন সেন্টিমিটারে পাবো। আর এই ঘন সেন্টিমিটার থেকে আমরা গ্রাম তৈরি করব। আর গ্রাম তৈরি করলে আমরা স্বর্ণের বারের ওজনটি পেয়ে যাব। তো নাম্বার হচ্ছে 18 দেওয়া আছে বলে আমরা স্বর্ণের বারের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা উঠিয়ে নেব। তো আচ্ছা, এবার স্বর্ণের বারের আয়তন নিয়ে আসতে হবে। অতএব স্বর্ণের বারের আয়তন। তো স্বর্ণের বারের আয়তনের সূত্র আমরা কি জানি? আয়তনের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা। তো এখানে উচ্চতা আছে, আমরা উচ্চতা দিলাম। এখানে আমরা দেব ঘন একক। যদি এই যে অঙ্কে সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে হবে ঘন সেন্টিমিটার, যদি মিটার দেওয়া থাকে তাহলে হবে ঘন মিটার। তো এখানে সেন্টিমিটার দেওয়া আছে, তো আমরা সূত্রে লিখব ঘন একক। এরপর দৈর্ঘ্যটা পাচ্ছি কত? দৈর্ঘ্যটা হচ্ছে 7.8 7.8 গুণ প্রস্থটা পাচ্ছি হলো 6.4। উচ্চতা হলো 2.5। আচ্ছা, সবগুলাই সেন্টিমিটারে ছিল, তাহলে আমরা এখানে ঘন সেন্টিমিটার দিতে পারি। তো এবার গুণের কাজ, আমরা গুণ করব। গুণ করলে কত পাই দেখো, 7.8 গুণ 6.4 গুণ 2.5। তো টোটাল হচ্ছে 124.8 ঘন সেন্টিমিটার। তো এটা স্বর্ণের বারের আয়তন পাইলাম। তো স্বর্ণের বারের আয়তন 124.8 ঘন সেন্টিমিটার পাইলাম। তো এবার আমরা একটা বিষয় লক্ষ্য করি, যে এই যে স্বর্ণের বারের যে আয়তনটা পাইছি সেটা ঘন সেন্টিমিটারে পাইছি। এই ঘন সেন্টিমিটারটাকে এখন আমরা গ্রামে তৈরি করব। তো আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন সমান হচ্ছে 1 গ্রাম। তাহলে এই যে 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন কত হবে? তো অতএব 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন। তো একটু বেশি হবে,
বেশি হলে এই যে 124.8-এর সাথে এই 1 গুণ করতে হবে। 124.8 গুণ 1, তাহলে এটা আমরা গ্রাম পাবো। তো 1 দ্বারা 124.8-কে যদি গুণ করি তাহলে আমরা কত পাবো? 124.8 গ্রাম পাবো। তো আচ্ছা, এবার আমরা এই যে স্বর্ণের বারের যে আয়তনটা ছিল সেই আয়তনটাকে গ্রাম তৈরি করলাম। এখানে আরেকটা কথা বলা আছে, একটু ভালোভাবে লক্ষ্য করি। স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে স্বর্ণ পানির তুলনায় যদি 19.3 গুণ ভারী হয়, তাহলে এই যে স্বর্ণের বারের যে আছে সেটা আমাদের কতটি হবে, এর ওজনটা কত হবে সেটাই বের করতে হবে। দেওয়া আছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। অতএব 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন। তো ওজনটা একটু বেশি হবে, এজন্য আমরা এই যে 124.8-কে গুণ করব এই যে 19.3 দ্বারা। 19.3, তো এটা গ্রাম হয়ে যাবে। তাহলে এখন আমরা গুণের কাজ করি। তো দেখো এখানে 124.8 গুণন 19.3, তাহলে গুণ করলে আমরা পাবো কত? 2408.64 গ্রাম। তো দেখো এখানে আমরা স্বর্ণের বারটির ওজন পেয়ে গেলাম গ্রামে। তো এবার আমরা উত্তরটা লিখতে পারি। অতএব স্বর্ণের বারের ওজন 2408.64 গ্রাম। এটাই হলো উত্তর। তো প্রথমে আমরা যে কাজটা করলাম, এই যে 18 নম্বর অঙ্কটি সমাধান করতে গিয়ে প্রথমে আমরা এই যে স্বর্ণের বারের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। তো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা উঠিয়ে নিয়ে স্বর্ণের বারের আয়তন বের করব। তো স্বর্ণের বারের আয়তন বের করতে হলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করতে হবে। গুণ করলে আমরা পাবো হচ্ছে কত? 124.8 ঘন সেন্টিমিটার। এই ঘন সেন্টিমিটারটাকে আমরা গ্রামে পরিণত করব। তো আমরা জানি কি? আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। তাহলে এই যে 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন কত হবে? তাহলে এই 1 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে আমরা পাবো 124.8 গ্রাম। তো এই 124.8 গ্রাম স্বর্ণের বারের ওজন। এখন এখানে আরেকটা কথা বলা হয়েছে, যে সেটা হলো যে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তো স্বর্ণ যেহেতু পানির তুলনায় 19.3 গুণ ভারী, তো আমরা এখানে বলেছি, দেওয়া আছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে এত গ্রাম স্বর্ণের বারের ওজন কত হবে? তাহলে অবশ্যই এই 19.3 দ্বারা এইটাকে গুণ করব। গুণ করলে আমরা স্বর্ণের বারের ওজন পাবো। অতএব 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন 124.8 গুণ 19.3। তো এই 19.3 দ্বারা 124.8-কে যদি গুণ করি তাহলে 2408.64 গ্রাম পাবো। তাহলে আমরা স্বর্ণের ওজনটা গ্রামে পাইছি। অতএব স্বর্ণের বারের ওজন হচ্ছে
2408.64 গ্রাম। এটাই হলো উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 17 এবং 18 নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা এই অঙ্ক দুটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।